আকাশের অবস্থা একদম ভালো না, যেরকমটা বর্ষাকালে ওয়েদার হয়ে থাকে সেরকমটা ওয়েদার করে রয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, তবুও তার মধ্যে মানে বৃষ্টির মধ্যেও কিন্তু আমি এক গামলা কাচাকুচি করে নিয়েছি। কোথায় মেলবো, আদেও শুকাবে না, তবু সব কিছু জেনেই কিন্তু জামা কাপড় কাচাকুচি করেছি, যেহেতু ময়লা হয়েছে আর কি। তো সকালবেলা উঠে ভাত ডাল, তারপর তোমার বটবটি আলু ভাজা সব করেছি, করে রান্নাঘরটা পরিষ্কার করবো। তার আগে দেখলাম অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম ভোর ভোর, তো ভাবছি এগুলোকে আগে কেচে ধুয়ে মেলে দিই, তাহলে সারাদিনে যেটুকু জলটা ঝরে, শোকাবে না জানি যেরকম ওয়েদার রয়েছে তবুও, তো সেইগুলো কাচাকুচি করতে গিয়ে না পুরো ভিজে গেছি। তো সেই জন্য একেবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। তো এবার হাতের কাছে বলতে পারো রান্নাঘরটা পুরো অপরিষ্কার পড়ে রয়েছে, যেটা একদম ভালো লাগছে না। আমি ভেবেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই যাব, তো শুধু ভিজে গেছি বলে চলে গেলাম। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এইদিকে দেখো, এই যে মন্দিরটা দেখলে, পাগলা তো কাজে যাওয়ার আগে পুজো দিয়ে গেছে, যেরকমটা প্রতিদিন দিয়ে যায়। তবে ও পুজো দেওয়াতে না খুব তাড়াহুড়ো করে, মানে ছেলেদের পুজো দেওয়া বুঝতেই পারছো, ঝটপট করে দিয়ে চলে যায়, আর মেয়েদের তো সব কিছুতে একটা গোছানো ব্যাপার থাকে। তো এই এখন একটু মন্দিরটা গোছাবো, গোছাবো বলতে ঠাকুরের থালা বাসনগুলোকে মাজা ধোয়া করে উপর করে রাখবো, যেটা বিকেলে আমার লাগবে। আর তোমার আগের দিনকে ফুল টুল দেওয়া হয়েছিল, বাসি ফুল টুল সব মন্দিরে পড়ে রয়েছে, সেগুলোকে তুলে পরিষ্কার করবো, মন্দিরটাকে মুছবো। আর ড্রয়ারটা না একটু এলোমেলো হয়ে রয়েছে, ঠাকুরের ড্রয়ারটা, সেটাকে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। মানে এখন মন্দিরে প্রায় আমার অনেক কাজ পড়ে রয়েছে, আগে মন্দিরটাকে পরিষ্কার করবো, তারপরে রান্নাঘরে যাব। তোমাদেরকে অবশ্য দেখাচ্ছি রান্নাঘরটার আমার কি অবস্থা। আর আমি স্নান টান করে একটুখানি নিজের মানে নিজের কেয়ার করে নিয়েছি। দেখো, টিপটা আমি খুব একটা পরি না, টিপ কি আমি তো কিছুই পরি না ঘরেতে, না কানের নাকেরটা পরে থাকি, পাতলা বলে পরে থাকতে পারি, অনেকটাই পাতলা। তো যাই হোক, কানের পরি না, টিপ পরি না, কিছু পরি না আমি। আমি একমাত্র আমি কোথাও গেলেও সাজি না, আমি এরকমভাবেই চলে যাই, কোনো কিছু ইউজ করি না। শুধুমাত্র আমি যখন রিলস করি তখনই একটু রেডি হই, ব্যাস। ওই রেডি হওয়ার জিনিসপত্র যেগুলো আছে সব রিলসের জন্য, এমনি আমি ঝট করে রেডি হই না। মানে আমি মেকআপ ছাড়াই এদিক ওদিক সব জায়গায় চলে যেতে পারবো। এরকম অনেক ভিডিওতে দেখি যে বিনা মেকআপে মেয়েরা কোথাও যেতে পারবে, আমি পারবো। আমার মেকআপের প্রয়োজন হয় না, শুধুমাত্র রিলস করার সময় সাজি, তো সেটাও শখে, না সাজলেও কোনো ব্যাপার না, এখনকার যা ফিল্টার উঠেছে। যাই হোক, অনেক কথা বললাম, চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তার মাঝে তোমাদেরকে আমি রান্নাঘরটা একবার দেখাবো। আমার রান্নাঘরটা দেখে না গায়ে জ্বর চলে আসছে, এই জন্যই ভেবেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নানে যাবো, যেহেতু গাটা পুরো ভিজে গেছে, ভেজা গায়ে করবো ভাবছি না। এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে গো, যখন ভিডিও ভয়েস দিতে যাই দেখবে আমি শুধু কাশি খুসখুস করে। তো এই আর কি, তো ভাবছি যে সমস্ত কাজ শুরু করার আগে এক গ্লাস মানে দুধ গরম করবো, ফ্রিজে দুধ রয়েছে, একটু দুধ গরম করে খেয়ে নেবো, তারপরে কাজে হাত দেবো। এখন ভাতটা খাবো না, যেহেতু অনেক কাজ পড়ে রয়েছে, সমস্ত কাজ সেরে একেবারে দুপুরে ভাত খাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু বেশ ভালো লাগবে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি গো। তো এখন ঘড়িতে বাজে ওই 9টাই হবে, আমি 9টা থেকে এখন কয়েকদিন ব্লগ স্টার্ট করছি আর কি, 8:30 9টার দিকে। যাই হোক, ওরকমই 9টা হয়তো বাজে, সেরকম একটা মনে পড়ছে না। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল। তো ওদিকে তো তোমাদেরকে আমি রান্নাঘরটা দেখালাম যে কি অবস্থা হয়ে রয়েছে। আর এদিকেই দেখো না, এগুলো সব মানে এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি, এগুলো সব আগের দিনের জামা কাপড়, এগুলো সকাল সকাল উঠে আর কি মেলে দিয়েছিলাম। এবার এগুলো না তুললে, যেগুলো আজকে জামা কাপড় কাচাকুচি করেছি আমি আর কি, তো সেগুলো মেলতে পারছি না, সেগুলো আপাতত জানলাতে রেখে দিয়েছি। এবার এগুলোকে তুলে ওই দেখো সব জানলাতে মেলে দিয়েছিলাম, এগুলোকে তুললে ভাড়াটা ফাঁকা হলে তারপরে আজকের জামা কাপড়গুলোকে আর কি ভাড়াতে মেলে দিতে পারবো। যাই হোক, এরপর জামা কাপড় তুলতে গিয়ে দেখছি পুরো দেখো বাসটার মধ্যে একদম এই যে পিঁপড়েগুলো, এই পিঁপড়েগুলো না কামড়ালে জ্বালা করে, মানে কি একটা কি চরচরে পিঁপড়ে না কি একটা বলে, পুরো বাঁশ মানে একদম নিচে থেকে ওপর পর্যন্ত পুরোটাই একদম পিঁপড়ে ভরা। তবে এদিকে যে বাঁশটা আছে এটা কিন্তু কিছু হয়নি, এটা ঠিক আছে, কিন্তু ওই বাসটাই পুরো ভরা। তো দেখতে পেয়ে না, আগের দিনকে দেখতে পেরেছিলাম, তো মনের খেয়ালে ভুলে গেছি দিতে, এখন আর কি কেরোসিন তেল দিয়ে দিচ্ছি। তো দেখলাম অনেক পিঁপড়েই মরেছে, কিন্তু জানো তো নিচের দিকে আরও পিঁপড়ে ছিল। এবার জামা কাপড় মেলি, জামা কাপড়ের সঙ্গে যদি থাকে না, পরে যখন ওই কুটকুট করে কামড়াবে না, তখন এত জ্বালা করবে, চরচর করবে জায়গাগুলো, যে কি বলবো। ওই জন্য দেখে সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেকটা কেরোসিন তেল দিয়েছি, কিন্তু দেখলাম নিচে পুরো পিঁপড়ের ঝাঁক, মানে দেখে তো আমার মানে কেমন হচ্ছিল।
তো যতটা পেরেছি আমি দিয়েছি আর কি। তো ভাবছি এই কটা দিন মানে যতদিন পিঁপড়ে আর কি, তো একটু দূরে দূরেই জামা কাপড় মেলবো। তবুও না এখন ভয় লাগছে, দেখেছি তো এবার কোন জামা কাপড়ের সঙ্গে থাকবে না তখন একটা ভয়ের ব্যাপার, জামা কাপড়ের সঙ্গে থাকলে এবার কামড়াবে না, সেই জন্যে তো দেখে শুনে আমি কিন্তু এদিকে কেরোসিন তেলটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো না, এদিকে জানলাতে কত জামা কাপড় আমি মেলে রেখেছি, আর এদিকে চেয়ারে দেখো কত জামা কাপড় রয়েছে। আবার আবার কিন্তু আমি অনেক জামা কাপড় তুলে আরও একটা চেয়ারে রেখে দিয়েছি। এরকম করেই এখন জামা কাপড়ের পেছনে বেশি সময় চলে যাচ্ছে, জানো তো এই বর্ষাকালটায় এত সময় যাচ্ছে কি বলবো। মানে দিনের বেলা যদি তুমি ঘুমাতেও যাও দুপুর টাইমটা, ভাবতে হবে যে ঘুমাতে যাবো, জামা কাপড়গুলো ভিজে যাবে বৃষ্টি আসলে, জানো তো কী অবস্থা। যাই হোক, তো তারপর ওদিকে জামা কাপড়গুলোকে তুললাম। রান্নাঘরে আমি এখনও যাইনি, রান্নাঘরের কাজটা পরে করব, ভাবলাম আগে মন্দিরের কাজটা করি। এদিকে যত বাসি ফুল ছিল সব আমি তুলে ফেলেছি, তারপরে ঠাকুরের থালা বাসনগুলোকে সব লাভিয়েছি, ওগুলোকে মাজা ধোয়া করে সব জল ঝরাতে দেবো, তাহলে বিকেলবেলা চটপট করে পুজোটা দিতে পারবো। এই জন্য আমি হাতের কাজগুলো এগিয়ে রাখি, মানে আমি ঠাকুরকে খাওয়া দাওয়ার পর ওইভাবেই থালা বাসন ফেলে রাখি না, 20-25 মিনিট পর আমি ঠাকুরের থালা বাসন তুলে আবারও কিন্তু মাজা ধোয়া করে উপর করে দিই, যাতে জলটা ঝরতে থাকে। তো এই যে দেখো সমস্ত বাসন থালা যা যা ছিল আর কি সব কিন্তু আমি নিয়ে চলে এসেছি, আর ঝটপট করে কিন্তু মাজামুজিগুলোকে করে নিচ্ছি, কারণ রান্নাঘরটা আমার একদম ভালো নয়। হুট করে যদি কোনো মানুষ চলে আসে না, তখন বলবে দেখো মেয়েটা কেমনভাবে ঘর বাড়িগুলোকে রাখে। ঘরটা না হলেও ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটার এমন অবস্থা। তো ভাবছিলাম সবার আগে ওটাই করি। এবার যেহেতু মন্দিরের কাজ আর ওদিকে এঁঠো কাটা, সেই জন্য ভাবলাম যে না থাক, আগে মন্দিরের কাজটা করে নিই, তারপরে এবার সারাদিনে যত কাজ থাকবে একটা একটা করে করতে পারবো। সেই জন্য আগে মন্দিরের কাজটাকে গুছিয়ে নিচ্ছি আর কি। তো এইদিকে দেখো যত ঠাকুরের থালা বাসন, প্রদীপ, ঝুড়ি যা যা ছিল সব নিয়ে চলে এসেছি, এগুলোকে মাজা ধোয়া করে উপর করে জল ঝরাতে দেবো, তারপরে আমি রান্নাঘরের কাজে হাত দেবো আর কি। সকালবেলা রান্না করেছিলাম ওই যে বললাম না, ভাত ডাল আর বটবটি আলু ভাজা করেছিলাম আর কি, সেটা অনেকটাই রয়েছে আমার জন্য, আরামসে আমার দুপুরটা চলে যাবে। বিকেলবেলা ওই ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া দিয়ে তরকারি করবো ভাবছি আর কি, কারণ মাছ ফাছ কিনতে যাইনি গো, মাছ মাংস কিছুই কিনতে যাইনি, একা একা ভালো লাগছিল না তাই আর কি যাইনি। যাই হোক, তারপরে দেখো ওদিকে বাসন থালাগুলোকে উপর করে, বললাম না যে সিংহাসনের যে ড্রয়ারটা রয়েছে সমস্ত জিনিসপত্র একটু এলোমেলো হয়ে গেছে, সেগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। তো যেরকমটাই আর কি, পুরো কিন্তু ড্রয়ার থেকে সব লাগিয়ে ড্রয়ারের ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে পেপার পেতে, আবার কিন্তু যে সব জিনিসপত্রগুলো আমি সিংহাসনের ড্রয়ারে রাখি সব কিন্তু আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর ড্রয়ারটা না বেশ বড়, জানো তো, মানে গামলি, তারপরে তোমার বালতি, থালা, বাটি গ্লাস তো বাদই দিলাম, অনেক বড় বড় জিনিস ওর ভেতরে ঢুকে যায়, মানে আমার ঠাকুরের যাবতীয় যা জিনিস সবই এর মধ্যে ঢুকে যায়, যেটা আমার খুব সুবিধা হয়েছে। মানে ছোটোখাটো ড্রয়ার নয় গো, খুব বড়। তো দুটো ডোর আছে, এদিকের একটা ওদিকের একটা, এই বাইরেটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পুরো ভালো করে কিন্তু একদম মন্দিরটা পরিষ্কার করলাম, আর সকাল সকাল না স্নান সেরে মন্দিরটা পরিষ্কার করতে পারলাম, বেশ ভালো লাগছে জানো তো। এমনি আমি যখন পুজো দিই, মানে যেদিনকে সকালে আমি পুজো দিই সেদিনকে একটু মনের মতো করে দিই। এবার দেখো ছেলেরা তো এরকমভাবেই কাজ করে জানো তো, আর আমরা মেয়েরা একটু গোছানো, তো আমরা একটু গুছিয়ে গাছিয়েই করি। তো যাই হোক, ওকে বললাম তুমি পুজোটা দিয়ে যাও না, আমি মন্দিরটা ঠিক টাইম মতো পরিষ্কার করে নেবো আর কি। তো সেই জন্য পুরো মন্দির পরিষ্কার করে এখন এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখেই তো ছিলে যে দুটো কড়া পড়েছিল, দুটো কড়া পরিষ্কার করেছি, সাথে তোমার একটা খুন্তি পড়েছিল, আর তেমন কিছু ছিল না, এইটুকুই। আর পুরো রান্নাঘরটা না মানে একদম কেমন টাইপের হয়ে গেছিলো, ভাল লাগছিল না, পুরোটা ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে বন্ধুরা দুপুরের কিন্তু আমি খাওয়া দাওয়া সেরেছি, তারপর টুকটাক আরও অনেক কটা কাজ করেছি, যেগুলো আমি ক্যামেরায় নিইনি, মানে ব্লগটাকে একটু বন্ধ রেখেছিলাম। আর এখন দেখো একটু বিকেল টাইমটা, ভাবছি বাইরে বসবো। তো এই যে একটু ফল কেটে নিচ্ছি, এই যে তোমার একটু আম কেটে নিচ্ছি, তো এখন বসে বসে একটু আম খাবো আর কি। আর ওই তোমার আপেল লেবু রয়েছে, তো ভাবলাম যে না থাক আজকে একটু আম খাই, প্রতিদিন আমি এখন লেবুর জুসটাই খাই, তো ভাবছি একটু বসে বসে আম খাই। আর ওয়েদারটা তো খুব সুন্দর, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর কি, তো খুব সুন্দর ওয়েদার ছিল, তো ভাবলাম একটু বাইরে বসি। যখন ওয়েদার ভালো হয় না, আমার বাইরে থাকতে খুব ভালো লাগে, হাওয়া ছাড়ে বেশ বাইরেটা ঘুরি জানো তো, খুব একটা তো বাইরে আমি থাকি না, ঘরেই থাকি। যাই হোক, এখন বসে বসে আর কি আম খাবো, তারপরে যেহেতু বিকেল হয়ে গেছে ঘর বাড়ি ঝাঁট দেওয়া, মোছা, তারপরে তোমার মুছবো না, বৃষ্টি হচ্ছে মুছবো না, দরজার সামনেটা মুছে নেবো, তারপরে বিকেলের রান্না, তারপর আবার সন্ধে আরতি দেওয়া, টুকটুক করে কাজ করতে থাকবো। যাই হোক, তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর প্লিজ নতুন করে বন্ধু হয়ে থাকলে পাশে থেকেও, দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল 5টায়।